আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে এই আবু জেহেলের নানা কি কয় সেটা আগে শুনেন। করা, চাহরণ করা, মহরম করা, আর ওই ঘরে প্রবেশ করা, দোকান উদ্বোধন করা, বাড়ি উদ্বোধন করা, কত কি যে ওদের আছে, ফাতেহা করা, সব ওদের মধ্যে আছে। আমরা সেই জন্য মাঝে মাঝে বলি হিন্দুদের মাঝে এদের মাঝে আমরা পার্থক্য তেমন পাই না। হিন্দুরা মূর্তির সামনে আপেল কলা রাখে, আর এই বেটারা কবরের সামনে আগরবাতি রাখে। শুনলেন, বলছে মন্দির এবং মাজারের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। বলছে সুন্নিরা মাজারে চাদর চড়ায় আর হিন্দুরা মন্দিরে গিয়ে ফুল চড়ায়। বলছে হিন্দুরা মন্দিরের সামনে গিয়ে মাথা ঝুঁকায়, এরা মাজারে মাথা ঝুঁকায়। তো এদের আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য পায় না। কত বড় বেঈমান এবং মুনাফিক ব্যক্তি দেখেন। এরকমভাবে মিথ্যাচার আবু জেহেল পর্যন্ত করেছে কি করেনি সন্দেহ আছে। আর আবু জেহেলের সামনে যদি এরকম ওয়াহাবি লামাজাবিকে নিয়ে যাওয়া হয়, তো আবু জেহেল বলবে আমি তোদের চাইতে ভালো, কমপক্ষে দাড়ি টুপি রেখে গুমরা করিনি। তো মুসলমান মাজার এবং মন্দিরের মধ্যে পার্থক্য পায় না। বলছে হিন্দুরা যা করে তোমরাও তাই করো। তো হিন্দুরা মুখ দিয়ে খাবার খায়, তুমিও তো মুখ দিয়ে খাবার খাও। তো মুসলমান আর ওর ভাবে যদি আমি উত্তর দিই ওর মতো করে, তো মাজার এবং মন্দিরের মধ্যে ততটাই পার্থক্য আছে যতটা স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য। তা আমি বলবো তোমার কোনো পার্থক্য পাও না, তো তোমার স্ত্রীরও বড় বড় চুল, তোমার বোনেরও বড় বড় চুল, তোমার স্ত্রীরও দুটা চোখ আছে, তোমার বোনেরও দুটি চোখ আছে, তোমার স্ত্রীরও দুটি পা আছে, তোমার বোনেরও দুটি পা আছে। তো দুইটার মধ্যে তো কোনো পার্থক্য পাওয়া যায় না। তো পার্থক্য তো আছে। মুসলমান যেমন স্ত্রী আর বোনের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে, সেরকম আল্লাহর ওলির মাজারের জন্য আর মন্দিরের সঙ্গে আসমান জমিনের পার্থক্য আছে। মুসলমান আর একটা এক করছে দুটোকে। আপনার যদি স্ত্রীর কাছে যায় তো আপনার নেকি হবে, আর বোনের জন্য ধারণা করলে আল্লাহর লানত বর্ষিত হবে। সেই রকমভাবে আপনার মা আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর রহমত বর্ষিত হয়, আর মন্দিরে গেলে আল্লাহর লানত বর্ষিত হয়। আর আল্লাহর ওলির মাজারের জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ, যিনারা ঈমান এনেছেন, নেক আমল করেছেন, আল্লাহর ওলির আপনার স্থানকে, মাজারকে আল্লাহ বলছে এটা হলো জান্নাতের বাগান। আর যেখানে আপনার মূর্তি থাকে সেটা হচ্ছে জাহান্নামের টুকরা। আর আল্লাহর ওলির মাজার হচ্ছে জান্নাতের টুকরা। আর জান্নাত এবং জাহান্নামে বরাবর হতে পারে না। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। তো মুসলমান এ হচ্ছে আহলে হাদিসদের মৌলবি ভণ্ড। শুনলেন, বলছে মন্দির এবং মাজারের মধ্যে পার্থক্য করতে পার না। এর নাম হলো আপনার আব্দুল করিম, জলঙ্গিতে বাড়ি। ওর মামিকে পালিয়ে বিয়ে করেছে, জিনাখোর মৌলবি, পুরো দুনিয়া জানে। মুসলমান এই ভণ্ড, ওর আপনার দুটো বেটা ছিল, ওকে আপনার পালিয়ে বিয়ে করেছে, পুরো দুনিয়া জানে। তো এরকম ভণ্ড বলছে যে মাজার এবং মন্দিরের মধ্যে পার্থক্য পায় না। আর এর কথা শুনে ওয়াহাবিরা আপনার লাফালাফি করছে। তো ওয়াহাবিদের মৌলবি হওয়ার জন্য পড়তে হয় না। একটা জলঙ্গিতে বিমল দাসের বেটা আছে, ও 2012-তে বলছে আমি মূর্তি পূজা করতাম, ওতে টাকা হয় না, ওয়াহাবি হয়ে গেল। আপনার তখন মূর্তি পূজা করে টাকা লুটতো, এখন মানুষকে বোকা বানিয়ে টাকা লুটছে। সেরকম মুসলমান ওয়াহাবিদের মৌলবি হওয়ার জন্য পড়তে হয় না। কাল যদি একটা ড্রেনের ছক্কা এসে বলে মাথায় টুপি লাগিয়ে সুন্নিরা জাহান্নামী, ওই ওয়াহাবিদের বড় বাপ হয়ে যাবে। তো এই সমস্ত জাহান্নামী ফিরকা থেকে নিজের ইমান বাঁচাতে হবে। আল্লাহর ওলির জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, বুখারী শরীফ আরবি কিতাবুর রিকক হাদিস নাম্বার 6502, 1127তম পৃষ্ঠা, সৌদি আরবের ছাপ, বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলছেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলির সঙ্গে দুশমনি রাখে আল্লাহ পাক বলছে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তো সারা দুনিয়ার লামাজহাবি যারা মন্দিরের সঙ্গে মাজারের তুলনা করে, এরা যদি আল্লাহর সঙ্গে লেগে যায় কোনোদিনই পারবে না। তো এরা হচ্ছে আল্লাহর ওলির দুশ্মন নয়, এরা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের দুশ্মন। তো এই গুস্তাখ রাসূল জাহান্নামের কুকুর থেকে নিজের ইমান বাঁচাবেন। তো মুসলমান আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আরও মুসলমানকে দেখার সুযোগ করে দিন, যেন এই নাপাক দল থেকে মানুষ নিজের ইমানটাকে বাঁচাতে পারে। একটা কথা মনে রাখবেন, 72টি জাহান্নামী ফিরকা, তার মধ্যে সবচাইতে বেশি নাপাক ফিরকা হলো লামাজহাবি আহলে হাদিস। এই লামাজহাবি শিয়া চাইতেও খারাপ, খারিজি চাইতে খারাপ। ইসলামিক নামে যত 72 জাহান্নামী দল হবে সব চাইতে নিকৃষ্ট লামাজহাবি আহলে হাদিস। এদের থেকে ইমান বাঁচাতে হবে। তো মুসলমান, সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি। তাই আমাদেরকে সকলকে সুন্নিয়াতের প্রতি আল্লাহ অটল থাকার তৌফিক আদা করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।